বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি দারুণ মজাদার তেলে ভাজা বাটার বন রেসিপি করে দেখাবো। এটা দারুণ হেলদি এবং বাচ্চাদের টিফিনের জন্য একদম সেরা একটি রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তেলে ভাজা বাটার বন করার জন্য আমি একটি প্লেটে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো ইস্ট। একটু উঁচু করে 2 চা চামচ ইস্ট অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখানে প্রায় উঁচু করে 4 চা চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। দিয়ে দিব চিনি। এখানে আমি 2 কাপ ময়দার জন্য 8 চা চামচ চিনি ব্যবহার করব। যেহেতু বাটার বন বানাচ্ছি, বাটার বনটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। অ্যাড করে নিচ্ছি কিছু মেল্টেড বাটার। এখানে 2 টেবিল চামচের মতো বাটার আমি একটু ওভেনে মেল্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। অ্যাড করে নিচ্ছি একটা ডিম। সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি আলতোভাবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, কারণ লবণ কম হলেও মজা লাগবে না, আবার বেশি হলেও কটা হয়ে যাবে। 2 কাপ ময়দার জন্য এখানে 1/2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। সবগুলো শুকনো উপকরণ আমি একটু সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি হাতে সহনীয় গরম পানি দিয়ে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নিব। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। একটু সময় নিয়ে ডোটা আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন যে কাজটা করব, একটু বেশি করে তেল নিয়েছি হাতে, সয়াবিন তেল। তেলটা দিয়ে ডোটাকে আরেকটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এতে করে এটা বেশ সফট হবে ডোটা। তাই একটু বেশি করে সয়াবিন তেল দিবেন মাখানো শেষ হয়ে গেলে লাস্টের দিকে, তাহলে দেখবেন আপনাদের ডোটাও বেশ সফট হবে। মোটামুটি সুন্দর সফট একটা ময়দার ডো তৈরি করে নিয়েছি। এটাকে আমি চুলায় কমপক্ষে আধা ঘন্টার জন্য চুলার পাশে রেখে দিব গরম জায়গায়। আধা ঘন্টা পর ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন এটা বেশ ফুলে উঠেছে আর বেশ সফট হয়েছে। খুব ভালো করে আরেকটু মথে নিচ্ছি। এখন আমি বাটার বনগুলো বানানো শুরু করব। রুটির মতো করে একটুখানি করে নিয়ে আমি লিচি কেটে নিয়েছি, আর এগুলোকে আমি এরকম লম্বা, ফার্স্টে এরকম লম্বা করে শেপ করে নিচ্ছি। দেখলেই বুঝতে পারবেন কিভাবে বানাচ্ছি। ফার্স্টে একটু লম্বা করে শেপের মতো দিয়ে নিয়েছিলাম। এখন এটা একটু ঘুরিয়ে একটু নিচের দিকে একটু বেনির মতো করে নিব। উপরের সাইড অংশটা একটু বড় রাখবো, এরপর একটু ফোল্ড করে নিব। একইভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে নিব। খুব বেশি বড় বানানোর প্রয়োজন নেই, সাইজটা মিডিয়াম রাখলেই হবে, কারণ এটা তেলে ভাজার সময় যথেষ্ট ফুলে বড় হয়ে যাবে, তাই খুব বেশি বড় করার প্রয়োজন নেই। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব।
একইভাবে আমি আবার আরও একটা বানিয়ে নিলাম। এভাবে করে আমি সবগুলো বাটার বন তৈরি করে নিব। 2 কাপ ময়দা দিয়ে আমি প্রায় 6 পিসের মতো বাটার বন তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নিব। চুলায় অলরেডি আমি কিছু তেল আগে থেকেই গরম করে নিয়েছিলাম। বাটার বনগুলো দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি 4 পিস বাটার বন দিয়ে দিয়েছি। এগুলোকে সুন্দর করে ভেজে নিব, বাকি দুইটা আমি পরে দিব। চুলার ফ্লেমটা ফার্স্টে আমি একটু বাড়িয়ে তেলটা গরম করে নিয়েছিলাম, পরে একটু মিডিয়াম রেখেছি, কারণ খুব বেশি বাড়িয়ে দিলে এগুলো তাড়াতাড়ি উপরে দিয়ে ব্রাউন কালার হয়ে পুড়ে যাবে, খেতে ভালো হবে না আর ভিতরটা কাঁচা রয়ে যাবে। তাই চুলার ফ্লেমটা একটু কমিয়ে রাখবেন, আর যাতে ভিতরে এটা খুব ভালো মতো হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কাঁচা যেন না থাকে সেভাবেই ভাজতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে এগুলো। আমি এই পাশ ওপাশ উল্টিয়ে নিচ্ছি। এগুলো মোটামুটি হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার হয়েছে, ব্রাউন কালার হয়ে গিয়েছে। এগুলোকে আমি আস্তে আস্তে তুলে নিব। আমি বাকি দুইটা বাটার বন একইভাবে ভেজে নিচ্ছি। হয়ে গিয়েছে, বাটার বন দুইটাকে তুলে নিলাম। বনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন যে কাজটা করব, এখানে আমি 4 চা চামচ বাটার আর 2 চা চামচ চিনি একসাথে মিক্স করে নিচ্ছি। বাটার বনগুলোকে আমি কেটে ভিতরে এগুলোকে মাখিয়ে নিব। একটা নাইফের সাহায্যে আমি একটু কেটে নিচ্ছি। ভিতরে আমি একটু বাটার দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এরকম করে বাটার বন বানিয়ে রাখলে কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারেন। এটা যেমন হাইজেনিক হলো তেমনই হেলদি হলো, এবং বাচ্চারা খেয়েও কিন্তু বেশ মজা পাবে। এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। এটা বাসায় একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এটা যে কতটা মজা হয়। সেই জন্য কিন্তু আমার রেসিপি দেখে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হলো। আমার বাচ্চারা কিন্তু এটা খুব পছন্দ করেছে, আমার নিজের কাছেও বেশ ভালো লেগেছে। এটা খুবই মজা ছিল, খুবই সফট হয়েছিল। এই তৈরি মাঝে কিন্তু আমার দারুণ মজাদার তেলে ভাজা বাটার বন একদম রেডি টু সার্ভ।
আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি টেস্টি টেস্টি। আল্লাহ হাফেজ আবার সবাইকে।